আজকে ওয়েডনেসডে। আর সকাল 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 বলবো না, অনেক থেকেই মানে ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে, পুরো চারদিকে ভেজা। এখনও আই থিঙ্ক হচ্ছে। না, এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু মানে জাস্ট কিছুক্ষণ আগেই হয়েছে বলে ছাদটা পুরো ভেজা আছে। আর গাছগুলোতে তো জল দিতে লাগবে না। আমাদের এই যে গাছটা আছে, এটার নামটা আমি ঠিক জানি না, এটাতে ফুল এসছে, মানে কুড়ি এসছে, সরি ফুল এসছে বলছি। এটাকে আমি ভেতর দিকে ঢুকিয়ে দেবো, কারণ আজকে যদি সারাদিন বৃষ্টি হয় না, জল পেলে যদি বাই চান্স গোড়া পচে যায় বা কিছু নষ্ট হয়ে যায়, তখন ভালো, এই ফুলটা বেশ ভালো, ফুললে দারুণ দেখতে লাগবে। চারদিকে পুরো এরকম মেঘলা হয়ে আছে। আজকে রোদ উঠবে না, আজকে এরমই ওয়েদার। একদিক থেকে ভালো ওয়েদারটা। আমি উপরে এলাম, কালকে জামা কাপড় মিলেছিলাম, আর বিকেলবেলা আসা হয়নি জামা কাপড় তোলার জন্য। তো স্নান করব আমি, সেই কারণে আমি জামা কাপড়টা নিতে এলাম। স্নান হয়ে গেছে আমার, আর আজকে বৃষ্টি হচ্ছে এখন, মানে এখন শুরু হয়ে গেছে বৃষ্টি হওয়া। কী যে হবে, আমার আজকে কলেজ যেতে একদমই ইচ্ছে করছে না এই ওয়েদারে। তুলসী আমাকে কল করে বললো যে আমি আসবো না কলেজ। আচ্ছা, ঋত্বিকা আসবে কিনা আমি জানি না, বা প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করতে হবে আসে কিনা। আমাকে আজকে যেতেই হবে, এনি হাও, কারণ আজকে আমাদের মুড কোর্টের আমার আর আমার যে মানে পার্টনার রূপা, আমাদের দুজনের আজকে ম্যাম ওই এটা শুনবে, ব্রিফটা শুনবে। তো যেতে হবে, কিছু করার নেই, যেভাবে হোক। আমার একদম যেতে ইচ্ছা করছে এই ওয়েদারে, শুধু ঘুমানো। ও বাবা, একটা অ্যাপেল সিডার ভিনেগার খেয়ে নিলে দেখি। আউ এইটা মাথায় লেগে গেছে। উফ, সরো সরো, আমি দেখি দই বসেছে কিনা। ইয়েস, ব্যাট গেয়া বসে গেছে। আর তো বসবে, ঠিক আছে। বিকাল থেকে একদম পারফেক্ট। মাঝখানে একবার কমলো, আবার ঝমঝমিয়ে শুরু হয়ে গেছে। আমি আজকে কীভাবে কলেজ যাবো আমি জানি না। কাকু আজকে আসবে না, বলছে কি আজকে টোটো বের করিনি, এত বৃষ্টি হচ্ছে। বাট আমাকে তো কলেজ যেতেই হবে, আমি জানি না আমি কী করবো। মনের আনন্দে ডক্টর সাহেব গান করছে, আর এখানে ও আর এখানে এই যে ডিমের অমলেট। কি রান্না করেছে আজকে? আচ্ছা, রুলি মাছের ভাজা, এটা হচ্ছে একটা তেতো তরকারি, শুক্তো তরকারি, আর এটা আই থিঙ্ক মাছের ঝাল। ইয়েস। পটলা মাছ। তুমি क्या खा रहे हो? মুসলি। মুসলি দই। আমাদের বলা আছে। ফার্স্ট মিলটা একটু হালকা করে দেখিয়ে দিই, প্রথমে মুখে দিয়ে শুরু করব। আমি কিন্তু এটা ভাত খাচ্ছি, কিন্তু বাটিতে। বড়ি ভাজা, লঙ্কা ভাজা, আমুদে মাছ, পটল মাছ। হ্যাঁ, আমি এটা ভাত খাচ্ছি, কোনো পান্তা ফান্তা না, এটা কি, এটা পার্টিকুলারলি তোমার। আর আমার হচ্ছে এটা কি মাল্টিগ্রেনস আছে, মুসলি আর এগ হোয়াইট। হ্যাঁ, নিজে করেছে, নিজে বলতে পারেনি। হ্যাঁ, আরে বলতে পারিনি, কি করব। আর বাইরে তুমুল বলছি, অঝরে বৃষ্টি হচ্ছে। আর মনে হচ্ছে বর্ষাকাল, মুষলধারে। কি অবস্থা। আমাকে ছেড়ে দিয়ে আসতে হবে কলেজ, আমি যাবো তো, ভিজে ভিজে সব সফা হয়ে যাবো। আরেকজন রেডি হয়ে গেছে। আজকে আসলে এত বৃষ্টি হচ্ছে, আমি কলেজ যেতাম না। নেহাত আমার ওই বিয়েটা আছে, সেই কারণে যাচ্ছি কলেজে। আর কোনো উপায় নেই, আজকে টোটো কাকু না বলে দিল আসবে না, তো সেই কারণে গন্ডগোল হয়ে গেল। নাহলে তো আমি টোটোতে করেই চলে যেতাম। দোয়েলকে বললাম একটু ছেড়ে দিয়ে আসো, আমাকে আজকে যেতেই হবে যেভাবে হোক। এই যে আমাদের বর্ষাতি ম্যান, দারুণ লাগবে। করে বেরোলে এই অবস্থা হয়, আমি স্লিপ করে পড়েই যাচ্ছি। তো ওই ঘড়িটা নিতে ভুলে গেছিলাম আমি। क्या दिक्कत है? চেন খারাপ হয়ে গেছে, আর কিছু করার নেই। গেছি, আর এরকম অবস্থা, পুরো কিছু করার নেই। দোয়েলের অবস্থাটা জাস্ট দেখো। আর আমারও খুব একটা ভালো অবস্থা না, ছাতা ধরে বসেছি, যে কোনো সময় আমি ছাতা দুটোই উড়ে যাব। রাস্তাঘাটের অবস্থা দেখো, আজকে সব দোকানপাট বন্ধ। কেন কি, সকাল থেকে তো বৃষ্টিই হচ্ছে শুধু। এই এলআইসি দিয়ে চলবে না গো, ভিড় হবে, এই দিক দিয়ে বেঁকে যাও। কলেজে ঢুকলাম, এখন 10:30 বাজে। আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছি, কিছু করার ছিল না। পরে যদি আরও বেশি বৃষ্টি হতো তখন তো হয়তো বেরোতেই পারতাম না। ঋত্বিকা হেঁটে হেঁটে আসছে, আর দোয়েল আমাকে নামিয়ে দিয়ে বেরিয়ে গেল। ওপরের পোর্শনটা আমার পুরো ঠিক আছে, বাট পায়ের পুরো আমার পাজামাটা পুরো ভিজে গেছে, পুরোই ভিজে গেছে। এই দেখো রাস্তার অবস্থা শুধু। আবার বেড়েছে বৃষ্টিটা।
জামাটা ভালো করে ওয়াশরুমে ধুলাম, পুরো মোড়ামে লাল হয়ে গেছিলো। অনেক বাঁচিয়ে এসেছি, তাও রাস্তা দিয়ে আসার সময় একটা বাইকওয়ালা এমন জোরে গেল না, একটা গাড্ডা ছিল তাতে পুরো জল ছিল, পুরো জলটা ছিটিয়ে আমার এই সাদা প্যান্টে। কিছু বলার নেই আর। যাই হোক, আপাতত আমাদের ক্লাসে আমি আর ঋত্বিকাই এসেছি, ও ওয়াশরুমে গেছে। দেখা যাক কেউ আসে কিনা। আসলে বৃষ্টি হলে না খুব একটা কেউ আসতে চায় না। এই যে পুরো রাস্তার অবস্থা একদম, এই রাস্তাটা যদি মোরামের না হয় এমনি সিমেন্টের হতো না, রাস্তাটা ভালো হতো না। তো কি বলতো, আমাদের পুরো সাদা প্যান্টগুলো পুরো লাল হয়ে যায় মোরাম ছিটিয়ে। বাড়িতে ঢুকলাম, সবজিগুলো ওখানে ঢেলে দিয়ে এসেছি, পরে গিয়ে গুছাবো। একটু সবজিগুলো গুছিয়ে নিই, বাড়িতে যেহেতু কেউ নেই, আমি আছি, বর্ষা হচ্ছে বলে যেতে পারিনি। গুছিয়ে সবজিগুলো এখানে উচ্ছে আছে, তার সঙ্গে পুঁই ডাঁটা, আর এটা হচ্ছে শসা, আর হচ্ছে গাজর, ঢেঁড়স, আর হচ্ছে পটল, কুমড়ো, চিচিঙ্গা। ভালো করে ধুয়ে এখানে রেখে দিয়েছি, জলটা ঝরলে ফ্রিজে ঢোকাবো। দাওয়াটা করে নিই। লাইব্রেরিতে যাচ্ছি, বইটা রিনিউ করাবো। বাইরে আজকে ভালোই বৃষ্টি হয়ে যাচ্ছে, এখন আর ভালোই ঠান্ডা আজকে, শীত লাগছে, শীত করছে। পঞ্চুর চক থেকে হেঁটে হেঁটে এই হাঁসগুলো দিয়ে এলাম। যে কাকু যায়নি, মানে আসেনি, সকালেও আসেনি, বলেছিল আজকে বেরোবে না। তো যে রোডতে এসেছি আমাকে পঞ্চুর চক অব্দি নামিয়েছে, তো পঞ্চুর চক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। বাড়িতে ঢুকে ফ্রেশ ট্রেশ হলাম, আর আজকে রাস্তা দিয়ে হেঁটে আসতে গিয়েই দেখো আমার পুরো প্যান্টের হালত পুরো খারাপ। শুধু প্যান্ট না, এমনকি আমার জামারও হালত পুরো খারাপ হয়ে গেছে, মানে পুরো কাদা ছিটিয়ে। এটা এই যে জামার পেছন দিকে পুরো এই যে হালত পুরো খারাপ। এটা পুরো এখন কাচতে দিতে হবে, নাহলে এই অবস্থাতে যদি আমি রেখে দিই না, এই অবস্থাতে যদি আমি রেখে দিই তাহলে রবিবার দিন অবধি, সাদা জামা তো কষ পড়ে যাবে। কাচতে দিয়ে দেবো একটু, মানে র্যাপিড ওয়াশে দিয়ে দেবো আর কি, 10-15 মিনিটের জন্য। কাচতে দিয়ে দিয়েছি 20 মিনিটের জন্য র্যাপিড ওয়াশ। আর দোয়েল আজকে বাজারে গেছিল, কি কাণ্ড করেছে জাস্ট দেখো একবার। এই যে এত কিছু, এটা আবার আচ্ছা পুঁই শাক নিয়ে এসছে, উচ্ছা নিয়ে এসছে, দিয়ে সমস্ত নতুন ঝুড়িগুলোকে পেড়েছে ওপর থেকে, ওইখানে ছিল ঝুড়িগুলো, কষ্ট করে পেড়েছে, দেখেও ভালো লাগছে। দিয়ে হচ্ছে সব কিছু এই যে ধুয়ে টুয়ে বিছিয়ে রেখেছে। বাবা ছেলে অনেক কাজ করেছে। আচ্ছা ভেন্ডি নিয়ে এসছে, অনেক দিন পরে, পুরো গ্রীষ্মকাল খেয়েছি, শীতকালে তো ভেন্ডি পাওয়া যায় না বলে খাওয়া হয়নি। কুমড়ো, চিচিঙ্গা, শসা, গাজর। আচ্ছা ভালো করেছে। এগুলো এখন এরকমভাবেই থাক, এগুলো সব পরে গোছাবো। না, আমি নিচে নামিয়ে দিই এগুলোকে, নিচেটা নামিয়ে দিলেই ভালো। ঘুমিয়ে গেছিলাম দুপুরে একটুখানি, শরীরটা খুবই ক্লান্ত লাগছিল। আর এখন কফি টাইম। ডক্টর সাহেব দিন রাত্রি যখনই তোমরা দেখবে রান্নাঘরে কিছু না কিছু কাটাকাটি করছে। জীবনে প্রচুর খিদা এই ছেলেটার, সারাক্ষণ খিদে পায় তার। সব সময় দেখবে তোমরা রান্নাঘরে যদি আসে তখনই কিছু কুচাচ্ছে, কিছু না কিছু কাটছে। আর আজকে সারাদিন এত বৃষ্টি হয়েছে যে যেই জামা কাপড়গুলো সকালে স্নান করার পরে ধুয়ে দিয়ে গেছিলাম সেগুলোও তো খাইনি, প্লাস এখন এসে আবার জামা কাপড় কেচে পুরো এই ব্যালকনিটা পুরো, ব্যালকনি বলছি বারান্দার পুরো রডটা পুরো ভর্তি হয়ে গেছে জামা কাপড়ে। সব জামা কাপড় স্যাঁতে হয়ে আছে। আরে তুমি সব সময় কি কুচাও গো? আমাকে আর বলো না, তাও বলছে তুমি ঠিক করে ডায়েট করছো না। যখনই তোমাকে দেখা যায় রান্নাঘরে তখনই তুমি কিছু না কিছু কাটছো, কিছু না কি, যাওয়ার রাতের বেলাও আসবে কুচাতে। কাটাকাটির ফাইনাল রেজাল্ট হচ্ছে এই স্যালাড, এখনো কেটে যাচ্ছে। দেখো যখনই আমি বললাম কি, যখনই আমি ক্যামেরা অন করি দোয়েল ওখানে চপার বোর্ড আর ছুরি নিয়ে কাটতে থাকে। এই বেরোচ্ছি, জিমে যাবো, কি অবস্থা হয় দেখি রাস্তাঘাটে। ওই দেখো প্রথম বেচা, ঠান্ডা লাগছে না, মনে হচ্ছে লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে যা। আজকের গায়ে পড়তে ইচ্ছা করছে না, এত গরম লাগছে। বাইরে যাই, যদি ঠান্ডা লাগে পরে নেবো। দেখি কি খাবার দাবার ব্যবস্থা আছে, আমার আবার তো আলাদা খাবার। রান্নাঘরে সেই বিকেলবেলা দেখেছিলে
কাটছিল, সবজি চপাচ্ছিল। এখন হচ্ছে চপিয়ে রান্না, এখন হচ্ছে রুটি। সবজি চপিয়ে অলরেডি রান্না তুলেছে এখানে। রুটি তোমার করছে। ঢেঁড়স আর পটল দিয়ে হচ্ছে একটা সবজি বানাচ্ছে, রুটি দিয়ে খাবে। এই যে রুটি এখানে হচ্ছে দোয়েলের স্পেশাল আনইভেন রুটি। এখানে কয়েকটা হয়ে গেছে, এটা তার মধ্যে একটু কায়দা করতে গিয়ে পুড়ে গেছে। আজকে ওয়েদারটা যা ঠান্ডা না, আমার মনে হচ্ছে কি আবার শীতটা ঘুরে পড়ে গেল। সত্যি আজকে প্রচন্ড ঠান্ডা, ফ্যান ট্যান কিচ্ছু চালাতে লাগেনি। এটা কি জল দেবে? এখন কটা বাজে বলো? তখন 11টা বাজে, আমরা রান্না করছি। কি সব কিছু হচ্ছে দোয়েলের জন্য। জিমে যায় দেরি করে, আসেও দেরি করে। মাথায় বাড়ি মারবো তোমার? তুমি আমাকে সবকিছু করবে না। এ দেখো তুলতে গিয়ে না লম্বা হয়ে যাচ্ছে, কেন কি জানবো। এই যে আমাদের রুটি বানানোর এক্সপেরিমেন্ট হয়েছে ফাইনালি। একটা আধটা এরকম হয়েছে, বাদ বাকি এগুলো সব গোল গোল করে বেলেছি, আমি বেলেছি লাস্টে। আর আবার এখানে চপাচ্ছে। এ তো পুরো একদম মার্কা মারা চপার। এখানে তরকারি ফুটছে। হলো তোমার তরকারি হলো? এই যে। আজকে আর খাবো না, কালকে সকালে একদম ডাইরেক্ট খেয়ে দিয়ে আমি ডিউটি এই কলেজ চলে যাবো। যাই হোক, আজকের ভিডিওটা কথা কথা বেরিয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে একটা নতুন ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট। টাটা। আমি চপাচ্ছি এখন। ওইটাই ওর কাজ।